যে সচিবালয়ে বসে বসে সচিবরা শেখ হাসিনাকে খুন হাসিনা বানিয়েছে, তাদের বিচার হয় নাই। যে আইন শৃঙ্খলা বাহিনী গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সংস্থার কোন সমাধান নয়। এত শিক্ষার্থী যেমন এত পরীক্ষা রয়েছে, পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে এত শিক্ষার্থী সারা বছর ধরে পড়াশোনা করেছে কি করে নাই। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরীক্ষা হচ্ছে তারা যথাযথভাবে বিচার এবং সংস্কার করেছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস যারা গুম করেছে তাদের বিচার হয় নাই, যারা হত্যা করেছে তাদের বিচার হয় না, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হয় না, যে সরকারের পৃষ্ঠপোষকতায় সীমান্ত হত্যা হয়েছে তাদের বিচার হয় না। আমরা বলতে চাই, আপনি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন, আপনার অ্যাসাইনমেন্ট অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে নির্বাচনটা শুধুমাত্র নির্বাচন দেওয়ার একমাত্র আপনার অ্যাসাইনমেন্ট নয়। অন্য রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে টাইম ফ্রেম দিয়ে আপনারা বিচার এবং সংস্কার চান। দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান, এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে। আমরা বলতে চাই, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের টেক্সট, এই সংবিধান সংস্কার জরুরি। আমরা বলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে 3 আগস্টে আমরা শহীদ মিনার থেকে আমরা আবার দ্বিতীয় বাংলাদেশে আমরা ঘোষণা পত্র পাঠ করবো।